বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্টিটিউটর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2I এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের ছাত্রের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, BK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে সিলেবাসের চ্যাপ্টার 15 থেকে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ গত লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল: নাম্বার 1, ওভারহেড ট্রান্সমিশন লাইনের শ্রেণীবিন্যাস। নাম্বার 2, শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন। নাম্বার 3, শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এর সমীকরণ প্রতিপাদন। নাম্বার 4, শর্ট ট্রান্সমিশন লাইনের দক্ষতার সমীকরণ প্রতিপাদন। নাম্বার 5, শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতার উপর লোডের পাওয়ার ফ্যাক্টরের প্রভাব। নাম্বার 6, শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 14তম লাইভ ক্লাসে চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 1 থেকে যেসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি 14তম ক্লাসের। নাম্বার 1, অধ্যায় 15.6 থেকে স্বল্প দৈর্ঘ্য ওভারহেড ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন সম্পর্কিত সমস্যার সমাধান। আমরা গত ক্লাসে 15 অধ্যায় আলোচনা করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, কিছু বাদ ছিল, আজকে আরো কিছু করানো হবে। চ্যাপ্টার 2, অধ্যায় 1.7 থেকে বিভিন্ন সিস্টেমের কপার সাবস্ট্রেট তুলনা। যেহেতু আমাদের 15টা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার শেষ, এখন আমরা আবার নতুন করে প্রথম অধ্যায় থেকে শুরু করব। নাম্বার 3 থাকছে অধ্যায় 1.3 থেকে 1.8 থেকে বিভিন্ন সিস্টেমের কপার সাবস্ট্রেট তুলনা। এই 3টা বিষয় আমাদের আজকে আলোচ্য বিষয়। এখন আমরা একটা সমস্যা দেখব, 15 অধ্যায়ের একটা সমস্যা। 1 নম্বর সমস্যা, ভোল্টেজ রেগুলেশনের উপর একটা সমস্যা আছে। 2 কেভি এক ফেজ লাইন 500 কেভিএ লোডের সাথে যুক্ত আছে। লাইনের রোধ 0.3 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 0.5 ওহম। লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং হলে ভোল্টেজ রেগুলেশন বের করে। অর্থাৎ একটা সিঙ্গেল ফেজ লাইন আছে, ভোল্টেজ আছে এত, পাওয়ার আছে কেভিএ তে 500, রেজিস্ট্যান্স আছে 0.03 ওহম, আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে 0.5 ওহম। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, লিডিং হলে ভোল্টেজ রেগুলেশন কত হবে? সমাধান দেওয়া আছে: লাইনের মোট রোধ 0.3 ওহম, লাইনের মোট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL 0.5 ওহম, গ্রহণ প্রান্তের ভোল্টেজ হিয়ার রিসিভিং ভোল্টেজ 2 কেভি বা 2000 ভোল্ট, লোডের পাওয়ার ফ্যাক্টর বা গ্রহণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর বা রিসিভিং পাওয়ার 500 কেভি আছে, আমরা 1000 দিয়ে গুণ করে কেভিএ করলাম, 500 গুণ 1000 এত ভিএ। লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos phi r
0.8 লিডিং। এখান থেকে আমরা সাইন ফাই আর বের করলাম 0.6। লোড বা গ্রহণ প্রান্তের কারেন্ট আই সমান সমান পি আর বাই ভি আর। যেহেতু ভোল্ট অ্যাম্পিয়ার দেওয়া আছে সেহেতু পি সমান সমান ভি আই। এই সূত্রের সাহায্যে আমরা আই সমান সমান পি বাই ভি, এখানে কস ফাই আর আসবে না, পি সমান সমান ভি আই। এই সূত্র থেকে পাই আই সমান সমান পি বাই ভি। পি দেওয়া আছে এত ভোল্ট অ্যাম্পিয়ার, নিচে 2000 ভোল্ট, ভাগ করলে আমরা পাই কারেন্ট পাই 250 অ্যাম্পিয়ার। অর্থাৎ লোড কারেন্ট বা গ্রহণ প্রান্তের কারেন্ট 250 অ্যাম্পিয়ার। যেহেতু লোডের পাওয়ার ফ্যাক্টর লিডিং, সেহেতু প্রেরণ প্রান্তের ভোল্টেজ সাধারণ সূত্র বা স্কয়ার রুট ফর্মুলা প্রয়োগ করে অথবা কমপ্লেক্স নোটেশনের সাহায্যে সমাধান করে বের করা যেতে পারে। অর্থাৎ আমরা ভিএস বের করার জন্য স্কয়ার রুট ফর্মুলা অথবা কমপ্লেক্স নোটেশন ব্যবহার করতে পারি। এখন আমরা সাধারণ সূত্র প্রয়োগ করে দেখবো। সাধারণ সূত্র প্রয়োগ করে আমরা পাই ভিএস সমান সমান রুট ওভার ব্র্যাকেট দিয়ে ভিআর কস ফাই আর প্লাস আইআর ব্র্যাকেট শেষ হোল স্কয়ার, আবার ব্র্যাকেট শুরু ভিআর সাইন ফাই আর মাইনাস আই ইনটু এক্সএল হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু পাওয়ার ফ্যাক্টর লিডিং এই জন্য এখানে মাইনাস আসবে, আর ল্যাগিং হলে প্লাস ছিল। এটা হচ্ছে স্কয়ার রুট ফর্মুলা। অতএব এখন আমরা ভিএস বের করার জন্য এখানে ভিআর এর মান বসলাম 2000, কস ফাই আর 0.8, আই এর মান 250, আর এর মান 0.3, এরপর হোল স্কয়ার। এরপরে ভিআর আবার 2000, 0.6, সাইন ফাই আর এর মান, আই এর মান 250, এক্সএল এর মান 0.5। স্কয়ার করার পর রুট করার পর আমরা পাই 1990.3 ভোল্ট। অর্থাৎ প্রেরণ প্রান্তের ভোল্টেজ ভিএস পাই 1990.3 ভোল্ট, 1990.3 ভোল্ট। এখন পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন আমরা জানি ভোল্টেজ সূত্র ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু 100। এখানে ভিএস এর মান এটা, এটা ভিআর এর মান, আর নিচে ভিআর এর মান বসানো হওয়ার পর আমরা 1000 গুণ করলাম, গুণ ভাগ করে আমরা পাই -0.485। এটাই আমাদের আনসার। অর্থাৎ ভোল্টেজ রেগুলেশন হবে, যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর এটা মাইনাস আসবে, ভোল্টেজ রেগুলেশন হবে -0.485। এটা আমাদের পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, এটাই আমাদের আনসার। আর একটা সমস্যা দেখবো, সমস্যা 2। 2 কেভি একটি এক ফেজ সরবরাহ লাইন 500 কেভিএ লোডের সাথে যুক্ত আছে। লোডের রেজিস্ট্যান্স 0.2 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 0.4 ওহম। ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করো যখন লোডের পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং হয়, আবার 0.707 লিডিং হয়। অর্থাৎ ল্যাগিং এবং লিডিং উভয় পাওয়ার ফ্যাক্টরের জন্য ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে। সমাধান দেওয়া আছে লাইনের মোট রেজিস্ট্যান্স আর সমান সমান 0.2 ওহম, লাইনের মোট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল সমান সমান 0.4 ওহম, গ্রহণ প্রান্তের ভোল্টেজ ভিআর 2 কেভি বা 2000 ভোল্ট, গ্রহণ প্রান্তের পাওয়ার পিআর 500 কেভিএ। আমরা এখানে 1000 10³ গুণ করে ভোল্ট অ্যাম্পিয়ার করলাম, এত ভোল্ট অ্যাম্পিয়ার। আগের সূত্রই যেহেতু ভোল্ট অ্যাম্পিয়ার আছে পি সমান ভি আই, এখানে আই সমান সমান পি বাই ভি। এখানে পি এর মান, এটা ভি এর মান বসানোর পরে আমরা পাই 250 অ্যাম্পিয়ার। এটা সিঙ্গেল ফেজ, এই জন্য এই সূত্র প্রয়োগ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাওয়ার ফ্যাক্টর মান ল্যাগিং এবং লিডিং হলে উভয় ক্ষেত্রেই প্রেরণ প্রান্তের ভোল্টেজ কমপ্লেক্স নোটেশনের মাধ্যমে সমাধান করে বের করা যায়। আমরা এই অঙ্কটা কমপ্লেক্স নোটেশনে সমাধান করে ভিএস এর মান বের করব। যেহেতু ল্যাগিং এবং লিডিং আছে, উভয় ক্ষেত্রেই কমপ্লেক্স নোটেশন ব্যবহার করা যায়। প্রথম আমরা দেখো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যখন লোডের পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং হয়, এখান থেকে আমরা পাই কস ফাই আর 0.707। এখান থেকে ফাই আর বের করলাম কস ইনভার্স 0.707 সমান সমান 45 ডিগ্রি। কমপ্লেক্স নোটেশনে ভিআর ভেক্টরকে সবসময় রেফারেন্স ধরতে হয়।
অতএব ভিআর কে রেফারেন্স ধরি, রেফারেন্স ধরলে তার মান হবে কোণ থাকবে 0 ডিগ্রি অথবা প্লাস J0 হবে। আমরা একটা পোলার ফর্মে লিখলাম ভিআর হচ্ছে এত, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু এটা রেফারেন্স, এই যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। আয়ের মান আছে 250, আয়ের মান আছে 250 আর অ্যাঙ্গেল হচ্ছে -45। রেফারেন্স থেকে মাইনাস থাকবে কারণ এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এই জন্য মাইনাস অ্যাঙ্গেল, আয়ের সাথে যে অ্যাঙ্গেল থাকবে এইটা হবে মাইনাস, ল্যাগিং এর জন্য মাইনাস সাইন হবে। জেড সমান সমান আর প্লাস জে এক্সএল, এটা আমরা ইলেকট্রিক্যাল ফর্মে লিখলাম 0.2 প্লাস জে 0.4 এত এর মান। এখন কমপ্লেক্স নোটেশনে প্রেরণ প্রান্তের ভোল্টেজের সূত্র ভিএস ভেক্টর সমান সমান ভিআর ভেক্টর প্লাস আই ভেক্টর ইন্টু জেড ভেক্টর। এইটা ভিআর এর ভেক্টর মান, এটা আই এর মান, এটা জেড এর মান। এটা আমরা ক্যালকুলেটরে কমপ্লেক্স ফাংশন ব্যবহার করে একবারেই বের করতে পারি এবং এখান থেকে আমরা এটা শিখবো, কারণ পরবর্তী চ্যাপ্টার টিডি 2-তে আমাদের এই কমপ্লেক্স ফাংশনের কাজ শিখতে হবে। এই জন্য আমরা এটা একবারে কমপ্লেক্স ফাংশন ব্যবহার করে এই মানটা বের করলাম। তাহলে ভিএস এর মান হচ্ছে 2106.36, অ্যাঙ্গেল হবে 0.96 ডিগ্রি। এটা ক্যালকুলেটরের কমপ্লেক্স ফাংশনের মাধ্যমে একবারে যোগ গুণ করলাম। এখান থেকে আমরা পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বের করবো। এটা ভিএস এর মান, এটা ভিআর এর মান, এটা ভিআর এর মান ইন্টু 100। এটা মান আসে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন 5.318 আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো লোডের পাওয়ার ফ্যাক্টর যখন 0.70 লিডিং হয়, এক্ষেত্রেও কস ফাই আর 0.707, ফাই এর মান আছে 45 ডিগ্রি আর ভিআর কে রেফারেন্স ধরা হবে, ভিআর এত, অ্যাঙ্গেল থাকবে 0 ডিগ্রি। আর আই এর মান, এটা আই এর মান, আই ভেক্টর আই এর মান আর অ্যাঙ্গেল হবে প্লাস, লিডিং হলে এই অ্যাঙ্গেলটা হবে প্লাস আর ল্যাগিং এ ছিল মাইনাস, এটুকু পার্থক্য, লিডিং এর জন্য প্লাস সাইন। সুতরাং ল্যাগিং লিডিং একই প্রসেস একই, কিন্তু এখানে শুধুমাত্র লিডিং হলে অ্যাঙ্গেলটা হবে প্লাস কাইনেটিক্সের সাথে আর ল্যাগিং হলে কাইনেটিক্সের অ্যাঙ্গেলটা হবে মাইনাস, এটা খেয়াল রাখতে হবে। জেড এর মান আগে সেই সূত্র জেড সমান সমান আর প্লাস জে এক্সএল, জেড ভেক্টর সমান সমান, এটা মান বসালাম। প্রেরণ প্রান্তের ভোল্টেজ কমপ্লেক্স নোটেশনে ভিএস সমান সমান ভিএস ভেক্টর সমান ভিআর ভেক্টর প্লাস আই ভেক্টর জেড ভেক্টর, এইটা ভিআর এর মান, এইটা আই এর মান, এটা জেড এর মান। আমরা একবারে কমপ্লেক্স ফাংশনে ব্যবহার করে এই মান পাই, মান এবং কোণ দুটোই পেলাম 1967.5, অ্যাঙ্গেল হবে 3.09 ডিগ্রি। আমরা পার্সেন্টেজ ভোল্টেজ বের করার সময় শুধু মানটা নেব, এটা ভিএস এর মান, ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু 100, এটা ভিএস এর মান বসালাম, এটা ভিআর এর মান আর নিচে ভিআর মান বসালাম। এরপর আমরা 100 দিয়ে গুণ করলাম, এটা আসে -1.625। যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর, এখানে ভোল্টেজ রেগুলেশন মান মাইনাস আসবে আর ল্যাগিং হলে প্লাস আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চ্যাপ্টার 1 থেকে তারের তুলনা করব। সমস্যা 3 নম্বর দিছি, অধ্যায় 1.7 থেকে। সমস্যাটা হলো সমদূরত্বে সমদক্ষতায় সমপাওয়ার প্রেরণের ক্ষেত্রে দেখাও যে ডিসি 3 তার পদ্ধতিতে তামার আয়তন ডিসি 2 তার পদ্ধতিতে তামার আয়তনের 0.3125 গুণ। উভয় ক্ষেত্রে পরিবাহী ও ভূমির মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমরা দেখলাম ডিসি 3 তার এবং ডিসি 2 তার মধ্যে তুলনা করতে হবে। পাওয়ার দূরত্ব সমান থাকবে, দক্ষতা সমান, অর্থাৎ পাওয়ার লস সমান হবে, পাওয়ারও সমান হবে। আর ভোল্টেজ বিবেচনা করতে হবে, পরিবাহী ও ভূমির মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা খেয়াল রাখতে হবে, ভোল্টেজটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভোল্টেজ দুইভাবে বিবেচনা করা যায়, একটা পরিবাহী টু পরিবাহী আর হচ্ছে পরিবাহী টু ভূমি। এখানে বলছে পরিবাহী টু ভূমির মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে, এটুকুই পার্থক্য। আর নিউট্রাল তারের সাইজ সম্বন্ধে কিছু বলা নাই, নিউট্রাল তারের সাইজ না থাকলে আমরা 50% ধরতে পারি। সমাধান, প্রথমে আমরা ডিসি 3 ওয়াট সিস্টেম আসি। এখানে আমাদের উভয় সিস্টেম পাওয়ার লস বের করতে হবে।
প্রথমে আমরা ডিসি থ্রি ওয়ার সিস্টেম পাওয়ার লস বের করবো। চিত্রে একটা ডিসি থ্রি ওয়ার সিস্টেম দেখানো আছে, উপরের তারটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, মাঝখানে নিউট্রাল, নিউট্রালটা আপ করা আছে। এখানে ভিএম বলা আছে পরিবাহী ও আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ, তাহলে এইটা পরিবাহী আর এইটা আর্থ বলতে নিউট্রাল বোঝাবে, আবার এটাও পরিবাহী, এইটা নিউট্রাল, তাহলে এখানে ভিএম হবে এখানে অথবা এখানে। আর দুইটি পরিবাহী অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ভোল্টেজ হবে দ্বিগুণ, এই ভিএম ভিএম প্লাস যোগ করে হবে টুয়াইস ভিএম, অর্থাৎ পরিবাহী এবং পরিবাহীর মধ্যে টুয়াইস ভিএম হবে, আর পরিবাহীটা আর্থের মধ্যে হচ্ছে এখানে ভিএম। পি প্রেরিত পাওয়ার, আরাম ধরছি প্রতিটি পরিবাহীর রোধ, আইওয়ান লাইন কারেন্ট, এই সিস্টেমে লাইন কারেন্ট ধরা হয়েছে আইওয়ান। আমরা জানি আই সমান সমান পি বাই ভিএম, ভি টুয়াইস ভিএম, এখানে এই ভোল্টেজটা আসবে সবসময়, পি কে এই ভোল্টেজ ভাগ করলেই আমরা এখানকার কারেন্ট পাবো। তো এখানে এই ভোল্টেজ যদি ভিএম হয়, এটা হচ্ছে টুয়াইস ভিএম, এই জন্য আমরা আইওয়ান সমান লাগলাম পি বাই টুয়াইস ভিএম। পাওয়ার লস হবে টু আই স্কোয়ার, আইএন স্কোয়ার আর এন, এখানে নিউট্রালে কোনো পাওয়ার লস হবে না, আউটার তারাই পাওয়ার লস হবে। টু আইওয়ান স্কোয়ার আর অন, টু আইএন মান বসলাম স্কোয়ার আর এন মান, এরপরে স্কোয়ার করার পরে আমরা পাই ই স্কোয়ার আর এন বাই টু ভিএম স্কোয়ার, অর্থাৎ ডিসি তিন তার সিস্টেমে এই কন্ডিশনে পাওয়ার লস আসে ই স্কোয়ার আর এন বাই টুয়াইস ভিএম স্কোয়ার। এখন আমরা দেখবো ডিসি দুই তার সিস্টেম, ডিসি টু আর সিস্টেম। এখানে ডিসি টু আর সিস্টেম যেখানে আছে একটা পজিটিভ আর থাকবে নেগেটিভ, নেগেটিভটা আর্থিং করা আছে প্রোটেকশনের জন্য। এখানে ভোল্টেজ পরিবাহী আর্থ আর পরিবাহী টু পরিবাহী সেম হবে, কেন দুই তার সিস্টেমে একই হবে। আই টু লাইন কারেন্ট, পরিবাহী ভূমিতে সর্বোচ্চ ভোল্টেজ ভিএম, এখানে ভিএম হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ, পরিবাহী টু আর্থ। পি প্রেরিত পাওয়ার, আই টু হচ্ছে পি বাই, এই ভোল্টেজটা আসবে পি বাই ভিএম। লাইনের পাওয়ার লস টু আই টু স্কোয়ার আর টু, এখানে আই টুর মান বসানোর পর স্কোয়ার করলাম আর টু, পাই আমরা টু পি স্কোয়ার আর টু বাই ভিএম স্কোয়ার। এইটা হচ্ছে ডিসি টু আর সিস্টেমের পাওয়ার লস। যেহেতু দক্ষতা সমান, উভয় সিস্টেম পাওয়ার লস সমান হবে, যেহেতু উভয় সিস্টেম পাওয়ার লস সমান, সেহেতু আমরা দুই পাওয়ার লস, এটা হচ্ছে ডিসি তিন তার সিস্টেম পাওয়ার লস, এইটা হচ্ছে ডিসি দুই তার সিস্টেম পাওয়ার লস সমান দেখালাম। পাওয়ার লস সমান হওয়ার পর আমরা পাই আর ওয়ান বাই আর টু সমান 4। আমরা জানি রেজিস্ট্যান্সের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর পোর্শন ওয়ান বাই এ। এখানে যদি আমরা আর ওয়ান বাই এ টু আর টু পাইছি, এখানে যদি এ ওয়ান বাই এ টু লিখি, তাহলে এখানে লিখতে হবে ওয়ান বাই ফোর, উল্টা দিতে হবে এটা, অর্থাৎ এইটা উল্টালে এইটা ঠিক থাকবে, এক পাশ উল্টালেই ঠিক হবে। অতএব আমরা পাই এ ওয়ান বাই এ টু সমান সমান ওয়ান বাই ফোর, যেহেতু প্রস্থচ্ছেদের সাথে রেজিস্ট্যান্স ব্যস্তানুপাতিক। এখানে এ ওয়ান এবং এ টু যথাক্রমে ডিসি তিন তার এবং ডিসি দুই তার প্রতিটি পরিবাহী প্রস্থচ্ছেদ, এ ওয়ান হলো ডিসি তিন তারের আর এ টু হচ্ছে ডিসি দুই তারের প্রস্থচ্ছেদ। আর নিউট্রাল তারের প্রস্থচ্ছেদ আউটার তারের অর্ধেক বিবেচনা করি আমরা, তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী এখানে ছিল এ ওয়ান বাই এ টু, আমরা এ ওয়ান বাই এ টু লিখলাম। এখানে ক্ষেত্রফল থেকে যদি আয়তন বের করতে হয়, তাহলে দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে, লেন্থ দিয়ে গুণ করতে হবে। যেহেতু এটা তিন তার সিস্টেম, দুই তারের টু আর নিউট্রাল অর্ধেক, 2.5 এল দিয়ে গুণ করলে এইটা আমরা ডিসি তিন তারের আয়তন পাবো। সিমিলার নিচে ছিল এ টু, এটুকু যদি আমরা টুয়াইস এল দিয়ে গুণ করি, তাহলে ডিসি দুই তারের আয়তন পাই। সমান সমান ছিল ওয়ান বাই ফোর, এখানে ওয়ান বাই ফোর লাগলাম, যেটা সমান সমান আছে এখানে যেটা গুণ করলাম বাড়তে আবার সেটা এখানে গুণ করতে হবে। এখানে গুণ করছে 2.5 এল, এখানে 2.5 এল গুণ করলাম। নিশ্চয়ই গুণ ফোর ছিল, এখানে করছে টুয়াইস এল, এখানে টুয়েলভ এল গুণ করলাম। এরপর আমরা এবার এল এল কাটার পরে এইটু গুণ ভাগ করার পর পাই 0.3125। তাহলে আমরা এই উপরটা পাই ডিসি তিন তারের আয়তন, আর নিচেতে পাই ডিসি দুই তারের আয়তন, ফাইনালি পাই 0.3125। অতএব ডিসি তিন তার প্রতিটি আয়তন, তামার আয়তন সমান সমান 0.3125 ইন্টু ডিসি দুই তার প্রতিটির তামার আয়তন, এটা প্রমাণ হলো। আর একটা সমস্যা দেখবো, এই ধরনের সমস্যা
1.8 অধ্যায় থেকে সমদূরত্বে সমদক্ষতায় সমপ্রবাহ প্রেরণের ক্ষেত্রে দেখাও যে ডিসি 2 তার পদ্ধতি তামার আয়তন ডিসি 3 তার পদ্ধতি তামার আয়তনের 0.75 গুণ উভয় ক্ষেত্রে দুই পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীদের, আগের অঙ্কটা সমস্যা ছিল পরিবাহী টু ভূমির মধ্যে, আর এখানে বলা আছে দুই পরিবাহীদের ভোল্টেজ বিবেচনা করতে হবে। তাহলে আমরা দেখবো কোথায় ডিফারেন্স। তাহলে প্রথম আমরা ডিসি 3 তার চিন্তা করি, এর পাওয়ার লস বের করবো। এটা ডিসি 3 তার দেখানো আছে, পজিটিভ, নিউট্রাল, এটা নেগেটিভ। এখানে বলা আছে দুই পরিবাহীদের ভোল্টেজ, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ মধ্যে ভিএম হবে। এই ভিএম আগে ছিল পরিবাহীটা আর্থের মধ্যে, আর এখানে হচ্ছে দুই পরিবাহীর মধ্যে। এই জন্য ভিএমটা কার্যকরী হবে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে। এটা লেখছি ভিএম দুই পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ। পি হলো উভয় ক্ষেত্রে প্রেরিত পাওয়ার, আর অন প্রতিটি পরিবাহীর রোধ, তিনটা সিস্টেমের আইন লাইন কারেন্ট, অথবা আইন সমান পি বাই ভিএম। এখানে ভিএম এইখানে যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজটাই হবে, বা ভাগ করতে পিকে এই ভোল্টেজ ভাগ করলেই লাইন কারেন্ট পেয়ে যাবো। অর্থাৎ পাওয়ার লস হচ্ছে 2 আয়ন স্কোয়ার আর অন। আমরা এখানে আয়নের মান বসালাম, স্কোয়ার করার পর সাথে আর অন গুণ করলাম, লাস্টে পাই 2p স্কোয়ার আর অন বাই ভিএম স্কোয়ার। অর্থাৎ এই কন্ডিশনে ডিসি 3 তার পদ্ধতির পাওয়ার লস হচ্ছে 2p স্কোয়ার আর অন বাই ভিএম স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ডিসি 2 তার সিস্টেম দেখবো। আমরা আগেই বলেছি 2 সিস্টেমে পরিবাহী টু পরিবাহী আর পরিবাহী টু আর্থের মধ্যে সেম ভোল্টেজ কাজ করবে। এখানে দুইটা তার, একটাই আর্থ থাকে, এই জন্য এখানে কোনো ডিফারেন্স হবে না। অর্থাৎ পরিবাহী টু পরিবাহী আর পরিবাহী টু আর্থ একই ভোল্টেজ হবে ডিসি 2 তার সিস্টেমের জন্য। তাহলে আর টু হলো প্রতিটি তারের রোধ, I2 লাইন কারেন্ট, ভিএম হচ্ছে পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ। এখানে আমরা দেখাইছি ভিএম। পি প্রেরিত পাওয়ার আগে বলেছি, I2 হচ্ছে পি বাই ভিএম। লাইনের পাওয়ার লস 2 I2 স্কোয়ার R2। এখানে I2 স্কোয়ার পর R2 গুণ করার পর পাই 2p স্কোয়ার R2 বাই ভিএম স্কোয়ার। অর্থাৎ ডিসি 2 তার সিস্টেমের পাওয়ার লস হবে 2p স্কোয়ার R2 বাই ভিএম স্কোয়ার। এখন যেহেতু উভয় সিস্টেমের পাওয়ার লস সমান, সেহেতু আমরা এইটা ডিসি 3 তার সিস্টেম পাওয়ার লস আর এইটা হচ্ছে ডিসি 2 তার সিস্টেম পাওয়ার লস সমান সমান দিয়ে বসালাম। সেখান থেকে আমরা পাই R1 বাই R2 ইকুয়াল টু 1। অতএব A2 বাই A1 ইকুয়াল টু 1, যেহেতু R পোর্শন 1 বাই A। আগে আমরা বলেছি A1 হচ্ছে A1 এবং A2 হচ্ছে ডিসি 3 তার এবং ডিসি 2 তার প্রতিটি পরিবাহী প্রস্থচ্ছেদ। এখন আমাদের মিলানের জন্য আমরা নিউট্রাল তারের প্রস্থচ্ছেদ আউটার তারের 3 ভাগের 2 ভাগ বিবেচনা করি। তাহলে আমরা পাই, এখানে ছিল A2, যেহেতু 2 তার টোয়াইসের গুণ করতে হবে, আর এখানে ছিল A1 3 তার সিস্টেম, এখানে 2 তারের 2, আর নিউট্রাল তারের প্রস্থচ্ছেদ 3 ভাগের 2 ভাগ বিবেচনা করলাম, 2/3 যোগ করলাম, এর সাথে এল, এতে পাই 3 দুগুণে 6, 8/3L। তাহলে এখানে আমরা আসে 1 ছিল, এখানে 1 ছিল, তাহলে এখানে বাড়তি গুণ করছে 2ICL, আর এইটাকে আমি গুণ করলাম, পরে আমরা এটা গুণ ভাগ করে পাই 6/8 সমান সমান 0.75। অতএব ডিসি 3 উপ আয়তন এটু হচ্ছে ডিসি 2 তার প্রতিটি আয়তন, আর এইটা হচ্ছে ডিসি 3 তার প্রতিটি আয়তন সমান সমান আসে 0.75। অতএব ডিসি 2 তার প্রতিটি তামার আয়তন সমান সমান 0.75 ইন্টু ডিসি 3 তার পদ্ধতির পরিবাহের আয়তন। এটা পয়েন্ট হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অন্য আরো একটা তুলনা দেখবো অধ্যায় 1.8 থেকেই। সমদূরত্বে সমপরিমাণ পাওয়ার সমদক্ষতা প্রেরণের ক্ষেত্রে ডিসি 3 তার এবং এসি 3 ফেজ 4 তার প্রতিটি তুলনা করো। আমরা এখন ডিসির সাথে এসি তুলনা করব। এখানে বলা আছে উভয় ক্ষেত্রে দুই পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করো। আর নিউট্রাল তারের সাইজ উল্লেখ নাই, আমাদের 50% ধরতে হবে। তাহলে প্রথমে আমরা ডিসি 3 তার পদ্ধতি দেখি। আমরা এটা তো আগেই দেখেছি, এটা ভিএম হবে পরিবাহী টু পরিবাহীর মধ্যে।
দুই পরিমাণ ভোল্টেজ, পি প্রেরিত পাওয়ার, আর ওয়ান হচ্ছে প্রতিরোধ। এখানে লাইন কারেন্ট I1 ধরা হয়েছে, I1 সমান পি বাই ভিএম। এখানে এই ভোল্টেজটা লাগবে যেহেতু পরিবাহী টু পরিবাহী পাওয়া আছে। লাইনের পাওয়ার অপচয় 2 I স্কয়ার R1 মান বসালাম, এটা আমরা পাই 2 পি স্কয়ার R1 বাই ভিএম স্কয়ার, অর্থাৎ ডিসি 3 তার সিস্টেম পাওয়ার লস আছে এটা। এখন আমরা দেখবো এসি 3 ফেজ 4 সিস্টেম। এটা একটা 4 সিস্টেম আছে, এটা নিউট্রাল তার আছে, 3টে ফেজ তার, একটা নিউট্রাল, আমরা স্টার কানেকশন করছি। এখানে এসি যেহেতু এখানে সর্বোচ্চ ভোল্টেজকে রুটটিতে ভাগ করে আরএমএস ভোল্টেজ কাজ করবে, এই জন্য আমরা রুটটিতে ভাগ করতে হবে। ডিসি হলে সর্বোচ্চ ভোল্টেজ কাজ করে, কিন্তু এসিতে আরএমএস ভোল্টেজ, তাহলে ম্যাক্সিমামকে রুটটিতে ভাগ করলে আরএমএস পাওয়া যাবে। এই ভোল্টেজটা পড়বে পরিবাহী দ্বয়ের মধ্যে, অর্থাৎ দুই ফেজের মধ্যেকার ভোল্টেজ। এখানে পরিবাহী বলতে দুইটি ফেজ বোঝাচ্ছে, আর দুই ফেজের ভোল্টেজটা হচ্ছে লাইন ভোল্টেজ, অর্থাৎ লাইন ভোল্টেজ হচ্ছে ভিএম বাই √2। R2 হচ্ছে প্রতিটি পরিবাহীর রোধ, I2 লাইন কারেন্ট, cos θ আসবে, এখানে পাওয়ার ফ্যাক্টর আসবে এসিতে, লোডের পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি 3 ফেজের পাওয়ার I সমান পি বাই √3 ভিএল cos θ। এখানে জানলাম I2 সমান পি বাই √3 ভিএল cos θ। √3 ভিএল এর মান বসালাম ভিএম বাই √2, এই √2 উপরে চলে গেছে, তাহলে থাকলো √2 পি বাই √3 ভিএম cos θ। I2 মান আসে এইটা। লাইনের পাওয়ার অপচয় 3 ফেজ সিস্টেমে 3I স্কয়ার বা 3I2 স্কয়ার R2 আসবে, এখানে 3I2 মান বসালাম, স্কয়ার করলাম, এবার গুণ R2, এবার ফাইনালি পাই আমরা 2p স্কয়ার R2 বাই ভিএম স্কয়ার cos স্কয়ার θ। এখানে পি কাটা যাবে, স্কয়ার করার পরে আর 2p স্কয়ার হবে। যেহেতু উভয় পদ্ধতিতে পাওয়ার লাইনের পাওয়ার অপচয় সমান, সেহেতু আমরা দুই সিস্টেম পাওয়ার লস সমান দেখাবো। এইটা আছে ডিসি 3 তার সিস্টেমের, আর এইটা আছে ডিসি এসি 3 ফেজ 4 সিস্টেমের পাওয়ার লস সমান দেখালাম। এখান থেকে আমরা পাই R1 বাই R2 সমান 1 বাই cos স্কয়ার θ। অতএব আমরা জানি R প্রপোর্শন 1 বাই এ, তাহলে A2 বাই 1 হলো 1 বাই cos স্কয়ার θ। পরবর্তীতে আমরা cos থেকে 1 ধরবো, ধরার পরে এটা 1 আসে যায়, এই cos থেকে 1 ধরি তাহলে 1 আসে। A1 এবং A2 যথাক্রমে ডিসি এবং এসি প্রতিটির পরিবাহী প্রস্থচ্ছেদ। এখানে ছিল A2 বাই 1, এটা আমাদের যেহেতু এসিতে 3 ফেজ 4 সিস্টেম, তিনটার জন্য 3 থাকবে আর মিটার জন্য 0.5, 3.5 আসবে। আর ডিসি 3 এর জন্য এই একই সেম সিস্টেম 2 আর মিটার জন্য 0.5 আসবে। তো এখানে আমরা গুণ করছি 3.5L দিয়ে, ঠিক একই জিনিস এখানে গুণ, এই পাশে গুণ করতে হবে। এখানে গুণ করলাম 2.5L, এইটা কাটাছাড়া করার পর পাশে 1.4। নিউট্রাল তারের প্রস্তুত আউটার তারের অর্ধেক বিবেচনা করছি। এসি 3, এইটা হচ্ছে এসি 3 ফেজ পদ্ধতির আয়তন, আর এইটা হচ্ছে ডিসি 3 ফেজ পদ্ধতি, 3 তার পদ্ধতির পরিবাহীর আয়তন। লাস্টে আসে 1/4। তাহলে এইটা যদি আমরা পক্ষান্তর করি, তাহলে আমরা পাই এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে পরিবাহীর আয়তন সমান 1.4 ইন্টু ডিসি 3 তার পদ্ধতির পরিবাহীর আয়তন। অতএব দেখা যাচ্ছে যে ডিসি 3 তার অপেক্ষা এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে 140% তার লাগে, অর্থাৎ এসিতে তার বেশি লাগে ডিসির তুলনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে সমস্যা 1। 1 নম্বর সমস্যা হচ্ছে একটি 3 ফেজ 50 হার্জ 50 কিলোমিটার দীর্ঘ লাইনের মাধ্যমে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 33 কেবি 5 মেগাওয়াট পাওয়ার লোডে সরবরাহ করা হচ্ছে। লাইনের প্রতি ফেজের প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স 0.4 ওহম, ইন্ডাকট্যান্স 0.6 মিলি হেনরি। প্রেরণ প্রান্তে ভোল্টেজ রেগুলেশন এবং ট্রান্সমিশন দক্ষতা নির্ণয় করো। প্রশ্ন থাকছে একটা, ফিডার এবং ডিস্ট্রিবিউটরের মধ্যকার পার্থক্যগুলো লেখো। 2 নম্বর প্রশ্ন থাকছে যে ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড পদ্ধতি 5টি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন,
উচ্চ ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিশন সুবিধাসমূহ কি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 2 থেকে যেসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, আগামী লাইভ ক্লাসে যেসব বিষয় পড়ানো হবে সেগুলো হচ্ছে, এক নম্বর থাকছে চ্যাপ্টার 2.3 থেকে কেলভিন সূত্র সম্পর্কিত সমস্যার সমাধান। কেলভিনের সূত্র সমস্যা আমরা একটা অঙ্ক দেখবো। 2 নম্বর থাকছে অধ্যায় 2.8 থেকে সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ প্রতিপাদন। এই সমীকরণটা আবার আমরা বিস্তারিতভাবে প্রতিপাদন করব। তৃতীয় থাকছে 2.9, এই পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ সম্পর্কিত সমস্যার সমাধান দেখবো। আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশন উপর একটা বা দুইটা ম্যাথ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।